মঙ্কমট অনুসারে যদি কোনো ব্যক্তির জীবনে পারপাস, ফোকাস এবং ডিসিপ্লিন না থাকে, তাহলে দীর্ঘদিন পরে তার জীবনে যদি কিছু অবশিষ্ট থেকে থাকে, তাহলে সেটা হবে দুঃখ, একটা অর্থহীন জীবন এবং অনেক যন্ত্রণা। পারপাস, ফোকাস এবং ডিসিপ্লিন এই তিনটি বিষয়ের মাধ্যমেই আমাদের জীবনের কন্ট্রোল আমাদের হাতে থাকে। আর যদি এই তিনটি বিষয় আপনার জীবন থেকে বেরিয়ে যায়, তাহলে আপনি আপনার জীবনের কন্ট্রোল হারিয়ে ফেলবেন। আপনি ভুল পথে চলে যাবেন, আপনি খারাপের সঙ্গে ফেঁসে যাবেন, আপনার স্বাস্থ্য খারাপ হয়ে যাবে, আপনার স্বপ্ন বালির মতো হাতের মুঠি থেকে বাইরে বেরিয়ে যাবে, আর আপনি কিছুই করতে পারবেন না। আর 95% মানুষ জীবন এমনভাবে কাটিয়ে দেয়, তাদের জীবনে কোনো পারপাস, ফোকাস এবং ডিসিপ্লিন থাকে না। চলুন আজ থেকে পরিবর্তন করে ফেলে নিজেকে। শুধু মুখে বললেই হবে না, প্রমিস করলেও কোনো কাজ হবে না, যতই মোটিভেশনাল ভিডিও দেখেন তাতেও কোনো কাজ হবে না। তার জন্য নিজের হ্যাবিটকে চেঞ্জ করতে হবে। আজকের ভিডিওটি শুধু তারাই দেখবেন যারা নিজের লাইফকে স্পিরিচুয়াল বানাতে চান, চ্যালেঞ্জ করে সেটাকে পুরা করতে পারেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আপনি একজন নন, বরং আপনি দুজন হন। আপনি চান আপনি যেন প্রতিদিন সকালে ঘুম থেকে উঠেন, কিন্তু দ্বিতীয়জন বলে আজ ঘুমিয়ে নেই, কাল থেকে উঠব। আপনি চান আপনি যেন পড়াশোনা করেন, কিন্তু দ্বিতীয়জন বলে এখন না, পরে পড়ব। আপনি চান আপনি যেন মোবাইলে আঙুল ঘষে ঘষে আর সময় নষ্ট না করেন, কিন্তু দ্বিতীয়জন বলে আজ করে নেই, কাল থেকে শিওর এগুলি বাদ দিয়ে দিব। এই ভিডিওটির সাথেও ঠিক এই রকম হচ্ছে। একজন বলছে ভিডিওটি সম্পূর্ণ দেখি, আরেকজন বলছে দূর, বরং তুই স্ক্রল করে যা। এই ভিডিওটি দেখার পরে 21 দিন পর্যন্ত এই দুটি লোকের প্রচণ্ড ধুলাই হবে। তারপর দুটি লোকের মিলন ঘটিয়ে দেবে। প্রথমজন দ্বিতীয়জনের কথা শুনবে, আর দ্বিতীয়জন প্রথমজনের কথা শুনবে। আর যখন দুটি লোকের মিলন হবে, তখন তারা আর দুজন নয়, বরং সুপিরিয়র একজন হবে। আর সে একজন অন্য কেউ নয়, বরং আপনি নিজেই। কিন্তু সে দুজন লোক কে ছিল? সে দুজন লোক আপনার কনসিয়াস এবং সাবকনসিয়াস মাইন্ড হতে পারে, আপনার মন এবং মস্তিষ্ক হতে পারে, বা আপনার ভেতরের দুটি পার্সোনালিটি হতে পারে। সবার প্রথমে আমি আপনাদের সাথে একটি এক্সপেরিমেন্ট করতে চাই। আপনি যে অবস্থাতে আছেন সেভাবে একটি দীর্ঘশ্বাস নিন। আরও একবার, লাস্ট আরও একবার। যারা এটি করলো তারা এই ভিডিওটির প্রত্যেকটা স্টেপ ফলো করতে পারবেন। আর যারা এটি করলো না, তো ফ্যাক্ট হলো এই, আপনাদের জ্ঞান শুধু ভিডিও দেখা অবধি সীমাবদ্ধ থেকে যায়। যখন কাজ করার কথা আসে, তখন আপনি পিছুপা হয়ে যান। আমার এই কথাতে খারাপ লাগলে সরি। আপনি চাইলে ভিডিওটি রিওয়াইন্ড করে টাস্কটিকে কমপ্লিট করে নিতে পারেন। এটিকে জোর করে করিয়ে নিলেও বাকিগুলি কিন্তু আপনাকে উইলিংলি করতে হবে। সবার প্রথমে আপনাকে এই কথাটি অ্যাকসেপ্ট করতে হবে যে আপনি একজন নন, দুজন নন, বরং আপনি তিনজন হন। ব্যাপারটি কনফিউজিং, তবে আপনি বুঝতে পারবেন। প্রথম ব্যক্তি হলো আপনার ভিতরের সেই ভালো ব্যক্তি যে আপনাকে বলে যে আজকের রুটিন খুব ভালোভাবে ফলো করব। আর দ্বিতীয় ব্যক্তি হলো খারাপ ব্যক্তি যে বলে আজ না, কাল থেকে করব। আর তৃতীয় ব্যক্তি হলেন আপনি, যে মেডিয়েটরের কাজ করেন। এই দুটি লোকের চক্করে পড়ে আপনি কিছুই করেন না, বরং আপনি ডিপ্রেশনে চলে যান। এখানে আপনাকে যেটা করতে হবে, আপনাকে ধুলাই করতে হবে। কিন্তু ধুলাই তো খারাপ লোকের হয়। হ্যাঁ, আপনার ভিতরে যে খারাপ লোক আছে তাকে ধুলাই করতে হবে। এখানে আপনাকে স্ট্রিক হতে হবে। একজন বলবে জীবনে কিছু করতে হবে, আরেকজন বলবে না থাক, এভাবে জীবনকে পার করে দিই। কিন্তু জীবন তো আপনার, ডিসিশন আপনাকেই নিতে হবে। খারাপ লোকের কথা কোনোভাবে অ্যাকসেপ্ট করা যাবে না। আর ধুলাইয়ের 21 দিন পর খারাপ লোকটি আর এটি বলবে না যে আজ নয়, কাল থেকে করব। তখন খারাপ লোকটি ভালো লোকটিকে বলবে হ্যাঁ ভাই, আজকেই করে নে, কালকে আরও একটি কাজ করতে হবে। শুনে একটু পাগলামি মনে হচ্ছে, কিন্তু আপনি ট্রাই তো করে দেখুন। চলুন ভিডিওটির আরেকটু মজাদার ট্রিকটিকে জানি। আমরা সবাই জানি যে ভোরে ঘুম থেকে উঠলে হেলদি, ওয়েলদি এবং ওয়াইস তিনটি হই, কিন্তু তারপরেও আমরা এটিকে মানতে পারি না। তার কারণ আমরা এখন যা করছি বা ফিউচারে যা করব, প্রত্যেকটি কাজে তিনটি লুক থাকে। আপনার ভেতরে ভালো, খারাপ আর আপনি। ভালো আর খারাপের যুদ্ধে যে জিতে যায়, আপনি তাকে ফলো করেন। আর মোস্ট অফ দ্য টাইম আপনার ভেতরে সে খারাপ লুকটি জিতে যায়। কিন্তু এই সিচুয়েশনে আপনাকে একদম স্টিক হয়ে যেতে হবে। আপনাকে একটু আলাদাভাবে ইগোর সাথে অ্যাকশন নিতে হবে।
তো আপনি নিজের ভিতরে সেই নেগেটিভ ব্যক্তিকে চ্যালেঞ্জ করুন, তার কথাকে মানবই না। আপনার ভেতরে ভালোজন বলছে রাত 11টা হয়ে গেছে, এখন শুয়ে যাই, আর খারাপজন বলছে এখন না, আরও 1 ঘন্টা মোবাইল দেখে নিই। তো এবারও তাকে চ্যালেঞ্জ করে তার কথাকে অমান্য করে আপনি তখনই শুয়ে যান, অর্থাৎ তার প্রতিটি কথাকে আপনি ইগনোর করুন। আপনি এক আলাদা অ্যাটিটিউডের সাথে থাকুন। আমার ভেতরে খারাপ ব্যক্তিটি আমাকে যা যা বলবে সেগুলির একটিও আমি শুনবো না, তার কথাকে মানবই না। এবার হয়তো আপনি বুঝতে পেরেছেন আমি কার কথা বলছি। তো চলুন আরেকটি প্রবলেমের পোস্টমর্টেম করি। রাতে ইনস্টাগ্রামে রিলস দেখার যে আনন্দ, সে আনন্দ কি আর ঘুমে রয়েছে? কিন্তু প্রশ্ন হলো এই যে এই আনন্দ আসে কোথা থেকে? এই আনন্দ আসে ডোপামিন থেকে। তো যখন আমরা মজাদার কাজগুলিকে করি তখন আমাদের ব্রেইনের ডোপামিন রিলিজ হয়। মজাদার কাজ করে ডোপামিন রিলিজ করানো এটি কিন্তু খারাপ নয়, কিন্তু প্রবলেম তো হলো এই যে আমরা ভুল জায়গায় ডোপামিনকে রিলিজ করাই। সকালে যখন ডোপামিনকে ফেসবুক রিলস বা ইনস্টাগ্রাম রিলসে দিয়ে দিই তখন দিনের বাকি কাজগুলোতে আমরা আর মজাই পাই না। আমাদের কনসেন্ট্রেশন পাওয়ার ড্রপ হয়ে যায়, ফোকাস লেভেল কম হয়ে যায়, বাকি কাজগুলোতে আর মজা থাকে না। আমাদের রিটেনশন কমে যায়, আমরা দীর্ঘক্ষণ ধরে কোনো কাজকে করতেই পারি না। কিন্তু এই ডোপামিন কাজের সময় যদি কাজে রিলিজ হয় তাহলে সেটা হবে আসল মজা। কাম ব্যাক টু প্রিভিয়াস টপিক। যদি আপনি তাড়াতাড়ি ঘুমাতে চান, এই মডার্ন জামানায় 10:30 থেকে 11টার ভিতরে ঘুমিয়ে পড়াটা খুব ভালো কথা। এই সময়টাকে আপনি যত কম করবেন আপনার জন্য ততই ভালো। তো তাড়াতাড়ি কিভাবে ঘুমিয়ে পড়ব তার জন্য কিছু টিপস হলো, নাম্বার 1, ফিক্সড বেড টাইম রুটিন। আমি জানি প্রথম আপনার ঘুম আসতে চাইবে না। আপনি যদি 10টায় ঘুমানোর প্ল্যানিং করে থাকেন তো আপনার ঠিক 10টায় শুয়ে যাওয়া উচিত। প্রথম ঘুম না আসলেও বাট 1 সপ্তাহ পর থেকে আপনার ঠিকই ঘুম আসবে। নাম্বার 2, টু ডু লিস্ট। আপনাকে দুটি আলাদা আলাদা টু ডু লিস্ট বানাতে হবে। প্রথমটিতে উইথ টাইম আর দ্বিতীয়টিতে উইদাউট টাইম। কারণ কোনো দিন এমনও হবে কোনো কারণবশত আপনি 5টার জায়গায় 7টায় উঠলেন, বা আপনার ভিতরে সেই খারাপ লোকটি বলল সকালে উঠে কি লাভ। সকালে উঠে যদি কারো মঙ্গল হতো তাহলে তো দুধওয়ালা পেপারওয়ালা কোটিপতি হয়ে যেত। দেখেছেন খারাপ লোকটি কত সুন্দর লজিক জানে। বাই দ্য ওয়ে, আগের দিন তো আপনি লিস্ট বানিয়ে দিলেন, কিন্তু পরের দিন আপনি 2 ঘন্টা লেট করে উঠলেন। তো যদি আপনি দুইভাবে লিস্টকে বানিয়ে নেন তাহলে বায়না করার মতো কিছুই থাকবে না। নাম্বার 3, রিমুভ অল ইলেকট্রনিক গ্যাজেটস। আপনার রুমের সকল প্রকারের ইলেকট্রনিক গ্যাজেটস আপনি ঘুমানোর 1 ঘন্টা আগে বন্ধ করে দিন। টিভি, ল্যাপটপ, কম্পিউটার, ট্যাবলেট ইনক্লুডিং আপনার ফোনটিও। তো দেখুন বন্ধু, যুদ্ধের আগে প্রস্তুতি তো নিতেই হবে, তাই না? প্রতিটি দিন যুদ্ধের এক দিন। তো এই যুদ্ধ চলবে 21 দিন অবধি। তো যদি আপনি যুদ্ধে বিজয়ী হতে চান তো এর আগে আপনাকে প্রস্তুতি তো নিতেই হবে, রাইট? এবারে 3টি কাজকে করতে আপনাকে একজন বাধা দিতে শুরু করবে। কে? আপনি তো জানেনই। সে তো আপনাকে এখন এই ভিডিওটিকে দেখা ছেড়ে দিতে বলতেও শুরু করে দিয়েছে। তো তাকে বলুন তোর মন চাইলেও দেখব, তোর মন না চাইলেও দেখব। আর এখন তো 80% দেখা হয়ে গেছে। তো চলুন আরও একটি প্রবলেমের পোস্টমর্টেম করি। সকালে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা, এরও কিছু টিপস বলি। আর রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ুন সকালে ওঠার জন্য। আর উঠতে না পারলে টু ডু লিস্টের প্রথমে এমন কিছু কাজকে এড করুন যেটি আপনার উপকারী এবং মজাদার, যেমন যোগা, ধ্যান, এক্সারসাইজ, নামাজ, এক্সেট্রা এক্সেট্রা। আর এর পরেও যদি আপনি ঘুম থেকে উঠতে না পারেন তাহলে ছাড়ুন এসব, ঘুমিয়ে পড়ুন, আপনাকে আর উঠতে হবে না। তো কি করবেন? না পারলে তো আপনাকে স্যারেন্ডার করতেই হবে আপনার ঘুমের কাছে। খারাপ লাগলে সরি, বাট আপনাকে তো উঠতেই হবে। আপনার খারাপ লোকটিকে চ্যালেঞ্জ করে বলুন তুই কি করবি কর, আমি তো উঠবই। নিজের মধ্যে এমন একটি উইল পাওয়ারকে ডেভেলপ করুন, আমাকে উঠতেই হবে তো উঠতেই হবে। 1-2 দিন হয়তো আপনার ঘুম কমপ্লিট হবে না, বাট কোনো ব্যাপার না, 1 সপ্তাহ পর থেকে স্টেবল হয়ে যাবে। এখন বলি, যদি আপনি সকালে উঠে পড়েন তাহলে কি করবেন? সবথেকে প্রথমে আপনি আপনার বিছানা ঠিক করবেন, আর এই কাজটি আপনার টু ডু লিস্টেও থাকতে হবে। বিছানা গোছানো হয়ে গেলে আপনাকে সেই টু ডু লিস্টে একটি টিক দিয়ে দিতে হবে। কাজটি ছোট্ট, তবে এটি করলে দ্বিতীয় কাজটি করার জন্য আপনি এক বিশাল মোটিভেশন পাবেন। দ্বিতীয় হলো অ্যাফার্মেশন। অ্যাফার্মেশনে আপনি এই কথাগুলো নিজেকে বলতে পারেন। ভিডিওটি পজ করে একটি স্ক্রিনশট নিয়ে নিন। অ্যাফার্মেশনের সঠিক পদ্ধতি জানার জন্য ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ভিজিট করতে পারেন। অ্যাফার্মেশন হয়ে গেলে এবার এটিতেও একটি টিকমার্ক দিয়ে দিন যে এটিও আমি কমপ্লিট করে ফেললাম। এই কাজটি আপনাকে তৃতীয় কাজটি করার জন্য মোটিভেশনের যোগান দেবে। থার্ড, এক্সারসাইজ।
বাড়িতে নয় কিন্তু বাড়ির বাইরে, যাতে সকালের সূর্যের কিরণ আপনার শরীরে পড়তে পারে। ফোর্থ, ফ্রেশ হওয়ার পর আপনি ভালো বই পড়তে পারেন। যদি ভিডিওটি এতক্ষণ পর্যন্ত দেখতে পেরেছেন তাহলে আমি শিওর আপনি এই টাস্কগুলিকে কমপ্লিট করতে পারবেন। কিন্তু এটি ছাড়াও আপনাকে আরও একটি গুরুত্বপূর্ণ কাজ করতে হবে। সেটি হলো গোল সেট। যতক্ষণ পর্যন্ত আপনি নিজের গোল সেট না করবেন ততক্ষণ পর্যন্ত তো আপনি নিজের সময়কে নষ্ট করতে থাকবেন। যদি আপনার জীবনের কোনো উদ্দেশ্য না থাকে তাহলে তো আপনি নিজের আসল ক্ষমতাকেই বুঝতে পারবেন না। যদি আপনি এটিই না জানেন যে আপনি যাচ্ছেন কোথায়, তাহলে তো আপনি সেখানে গিয়ে পৌঁছাবেন যেখানে আপনি যেতে চান না। গোল সেটের ব্যাপারে বলতে গেলে ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে। গোল কিভাবে সেট করবেন এর ব্যাপারে যদি আলাদা করে ভিডিও পেতে চান তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন, আমি আরও একটি ভিডিও মেক করে দেব। তো চলুন এবার সমস্ত চ্যালেঞ্জগুলিকে একবার ভালো করে জেনে নিই। নাম্বার 1, ফিক্সড বেড টাইম রুটিন। নাম্বার 2, মেক 2 টাইপস অফ টু ডু লিস্ট। নাম্বার 3, রিমুভ অল ইলেকট্রনিক গ্যাজেটস বিফোর স্লিপ। Number 4, wake up early in the morning in fixed time. Number 5, make your bed. Number 6, affirmation. Number 7, exercise. Number 8, read book. Number 9, set goal. তো বন্ধু, আপনি কি রেডি এই চ্যালেঞ্জগুলিকে অ্যাকসেপ্ট করার জন্য? তাহলে কমেন্ট বক্সে লিখুন আই ক্যান ডু এবং আজকের ডেট। 21 দিন পরে ভিডিওতে এসে কমেন্টটি এডিট করে লিখুন ইয়েস আই ডিড ইট। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আর এমনই ইন্সপাইরেশনাল এবং ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটিতে প্রেস করে রাখুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।